পতঞ্জলির উত্থান আমাদের শেখায়, যখন বিজ্ঞান দুর্বোধ্য হয়ে ওঠে, মানুষ বিশ্বাস খোঁজে, আর সেই বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী পণ্য। আজ আমি আপনাদের কোনো সাধারণ ব্যবসার সাফল্যের গল্প শোনাতে আসিনি। আজ আপনাদের সামনে খুলে ধরতে যাচ্ছি এক বিপ্লবের গল্প, যেটা কেউ বলে স্বদেশি পুনর্জাগরণ, কেউ বলে বিপণনের মাস্টার স্ট্রোক, আবার কেউ সরাসরি বলে এটি সুপরিকল্পিত প্রতারণা। আজকের এই ডকুমেন্টারিতে ভারতের সবচেয়ে বিতর্কিত ব্র্যান্ডের উত্থান নিয়ে কথা বলবো। একজন ইয়োগা গুরুর আধ্যাত্মিক ভাষণ কিভাবে বদলে দিল কোটি টাকার এফএমসিজি বাজার, একজন সন্ন্যাসী কিভাবে দাঁড়ালেন বহুজাতিক কর্পোরেটদের সামনে। আজকের গল্প পতঞ্জলি, বাবা রামদেব ও আয়ুর্বেদের বিতর্কিত বিপ্লব। তো আগুনের মতো একজন মানুষ, বাবা রামদেবের আবির্ভাব 1990-এর দশকের ভারত, কেবলমাত্র টেলিভিশন, রাষ্ট্রীয় চ্যানেল আর গম্ভীর সংবাদ। এই সময় হঠাৎ করে টিভির পর্দায় দেখা গেল এক গেরুয়া বসনধারী মানুষ, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা, শরীরী ভাষায় চ্যালেঞ্জ। যোগ করুন রোগমুক্ত হন, কিন্তু এই বাক্যের আড়ালে ছিল আরো গভীর বার্তা। শুধু কোম্পানির দাস হবেন না, বাবা রামদেব তখন আর শুধু ইয়োগা গুরু নন, তিনি হয়ে উঠলেন এক আন্দোলনের মুখ। তার ভাষা ছিল সরল কিন্তু আক্রমণাত্মক। তিনি নাম করে বলতেন, এলোপ্যাথি আপনাকে সুস্থ করে না, শুধু আসক্ত বানায়। এই বক্তব্য চিকিৎসা বিজ্ঞানের জন্য ছিল সরাসরি যুদ্ধ ঘোষণা, কিন্তু সাধারণ মানুষের কাছে এ ছিল মুক্তির ডাক। আয়ুর্বেদা ঐতিহ্যও না আবেগের পুঁজি। ভারতের ইতিহাসে আয়ুর্বেদা নতুন কিছু নয়, কিন্তু আধুনিক ভারতের শহুরে জীবনে আয়ুর্বেদ মানে ছিল ধীর, অকার্যকর এবং গ্রামের জিনিস। পতঞ্জলি ঠিক এখানেই আঘাত করল। তারা আয়ুর্বেদকে বানালো জাতীয়তাবাদের প্রতীক। বিদেশি কোম্পানি আমাদের শরীর নষ্ট করছে, আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে সমাধান রেখে গেছেন। এই বক্তব্য যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে কাজ করলো। পতঞ্জলির প্যাকেটের গায়ে লেখা ছিল স্বদেশী, প্রাকৃতিক, ঋষিদের জ্ঞান। এগুলো পণ্যের উপাদান নয়, এগুলো ছিল রাজনৈতিক ভাষা। ব্যবসা নয়, আন্দোলন, এই মিথের জন্ম। পতঞ্জলি নিজেকে কখনোই কোম্পানি বলল না, তারা বলল এটা সেবার কাজ। কিন্তু সংখ্যাগুলো অন্য কথা বলছিল। মাত্র কয়েক বছরে হাজার কোটি টাকার বাজার। দাঁত মাজার পেস্ট থেকে শুরু করে নুডল, বিস্কিট, শ্যাম্পু, সবকিছু। বহুজাতিক কোম্পানির শেয়ার পড়তে শুরু করলো। বোর্ডরুমে আতঙ্ক, কিন্তু পতঞ্জলি বলল, আমরা লাভের জন্য নই। প্রশ্ন উঠল, যদি লাভের জন্য না হন, তবে এত আক্রমণাত্মক মার্কেটিং কেন? এত বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কেন? এখান থেকে জন্ম নেয় প্রথম বড় বিতর্ক, বিজ্ঞাপন বনাম বিজ্ঞান। পতঞ্জলি বিজ্ঞাপন ছিল অস্বাভাবিক। তারা শুধু পণ্য বিক্রি করেনি, তারা ভয় বিক্রি করেছে। ভয়, ক্যান্সার, ডায়াবেটিস, হরমোনাল রাসায়নিকের। বিজ্ঞাপনে বলা হতো, এই রাসায়নিক আপনার সন্তানকে অসুস্থ করছে, কিন্তু বিজ্ঞান বলল, এই দাবিগুলোর অনেকগুলোই কোনো ক্লিনিক্যাল প্রমাণ নেই। ডাক্তাররা প্রশ্ন তুললেন, ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞরা প্রতিবাদ করলেন। পতঞ্জলির উত্তর, এরা সবাই বিদেশি কোম্পানির দালাল। এই মুহূর্তে বিতর্ক আর স্বাস্থ্য নিয়ে রইল না, এটা হয়ে গেল দেশপ্রেম বনাম বিশ্বাসঘাতকতা। ওদিকে রাষ্ট্র, রাজনীতি এবং সুরক্ষা বলায় যে প্রশ্নটা সবাই চাপা স্বরে জিজ্ঞেস করছিল, পতঞ্জলি কি রাজনৈতিক সুরক্ষা পাচ্ছে? বাবা রামদেবের মঞ্চে দেখা গেল শীর্ষ রাজনৈতিক নেতাদের। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতেও তার উপস্থিতি বাড়ল। যখন অন্য কোম্পানি ছোট ভুলে লাইসেন্স হারায়, পতঞ্জলি তখন বারবার ছাড় পায়, এমন অভিযোগ উঠল। এফডিএ রিপোর্ট, ভেজাল উপাদান, ভুল লেবেলিং, প্রতিবারই উত্তর এলো ষড়যন্ত্র চলছে। এই শব্দটাই পতঞ্জলির সবচেয়ে শক্তিশালী ঢাল। করোনার সময় সবচেয়ে বিপজ্জনক অধ্যায় 2020। বিশ্ব থমকে গেছে, ভয়, মৃত্যু, অনিশ্চয়তা। এই সময় পতঞ্জলি ঘোষণা করল করোনিল, একটি ওষুধ যা নাকি করোনা সারায়। দেশ কেঁপে উঠল। ডব্লিউএইচও কিছু বলেনি, আইসিএমআর স্পষ্ট অনুমোদন দেয়নি, কিন্তু সংবাদ সম্মেলনে বলা হলো এটা প্রমাণিত। চিকিৎসা ইতিহাসে এটা ছিল সবচেয়ে বিতর্কিত দাবি। কেউ বলল এটা আশার বিক্রি, কেউ বলল এটা অপরাধ। এই অধ্যায়ে পতঞ্জলি প্রথমবার নিজের বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করলো। পতন না রূপান্তর? আর পতঞ্জলি আগের মতো নেই। বাজারে প্রতিযোগিতা ফিরেছে, আইনি নজরদারি বেড়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। কারণ পতঞ্জলি শুধু একটি কোম্পানি নয়, এটা একটি ভাবনা, একটি মডেল। প্রশ্ন থেকে যায়, বাবা রামদেব কি সত্যি এক বিপ্লবী, নাকি তিনি সময়ের আবেগকে পুঁজি করে এক সাম্রাজ্য করেছেন? আয়ুর্বেদা কি বাঁচল, নাকি বিজ্ঞাপনের শব্দে হারিয়ে গেল?
তো এই গল্পে কোনো নায়ক নেই, কোনো খলনায়কও নেই। এখানে আছে বিশ্বাস, আবেগ, রাজনীতি, ব্যবসা এবং মানুষের অসহায়তা। পতঞ্জলির উত্থান আমাদের শেখায়, যখন বিজ্ঞান দুর্বোধ্য হয়ে ওঠে, মানুষ বিশ্বাস খোঁজে। আর সেই বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী পণ্য। এই ছিল পতঞ্জলির গল্প। বাকিটা আপনার বিচার।